বিশ্বের আনাচে কানাচে থেকে বাঘা বাঘা নেতারা ইরানে ছুটে এলেও বাবার জানাজা পড়বেন না খামেনির ছেলে। মার্কিন সংবাদ মাধ্যম দি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী কোনো শারীরিক অসুস্থতা নয়, বরং নিরাপত্তা শঙ্কা থেকেই খামেনি পুত্র মোস্তফাকে আসতে দেয়া হচ্ছে না জনসম্মুখে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই তার পুত্র মোস্তফা খামেনি লোকচক্ষুর আড়ালে রয়েছেন। দি নিউ ইয়র্ক টাইমস ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এবং জানাজা আয়োজকদের সূত্রের বরাতে জানিয়েছে, মোস্তফা খামেনি নিজেই বাবার জানাজার নামাজ পড়াতে চেয়েছিলেন, কিন্তু ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা তার এই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে দেন। ইরানি কর্মকর্তাদের আশঙ্কা, বিশাল এই জনসমুদ্রে মোস্তফাকে প্রকাশ্যে দেখলে ইসরায়েল তাকে লক্ষ্য করে হামলা চালাতে পারে, অথবা উন্নত প্রযুক্তির সাহায্যে তাকে ট্র্যাক করে তার বর্তমান গোপন অবস্থান শনাক্ত করে ফেলতে পারে। নিরাপত্তা বাহিনীর এই শঙ্কা একেবারেই ভিত্তিহীন নয়। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টজ প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন যে মোস্তফা খামেনি তাদের নিশানাতেই রয়েছে। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহিও এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোস্তফা খামেনি নিজে জনগণের সামনে আসতে চাইলেও ইসরায়েলি গোয়েন্দা নজরদারি ও হামলার ঝুঁকির কারণে নিরাপত্তারক্ষীরা তাকে সেই অনুমতি দিচ্ছেন না। বাবার জানাজায় দেশের সর্বোচ্চ নেতার এই অনুপস্থিতি স্পষ্ট করে প্রমাণ করে যে সাম্প্রতিক সংঘাতের পর ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা এখনও কতটা নাজুক ও হুমকির মুখে রয়েছে। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।